হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা নেক্সাস পে অর্থাৎ ডাচ বাংলার যে অ্যাপটি আছে নেক্সাস পে, এই নেক্সাস পে অ্যাপের মাধ্যমে কী করা যায় এবং আসলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় কি না এবং কী ধরনের কার্ডগুলো অ্যাড করা যায় বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অ্যাপটির মধ্যে রেজিস্ট্রেশন করতে বলবে। তো রেজিস্ট্রেশন অপশনের মধ্যে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন। আপনাদের এখানে একটি অপশন থাকবে ধরুন রেজিস্ট্রেশনের মধ্যে আপনার নিজের নামে যে এনআইডি করা, সেই এনআইডি দিয়ে আপনারা অ্যাপটির মধ্যে লগ ইন করবেন। অর্থাৎ আপনার এনআইডি অনুযায়ী আপনার ফোন নাম্বার যেটি আছে সেটির মাধ্যমে আপনারা এখানে লগ ইন করবেন, মানে রেজিস্ট্রেশন করবেন। আপনার এখানে ছবি দেখাতে হবে, এরপর আপনার এখানে বাবা মার নাম ঠিকানা সব কিছু চলে আসবে এবং এনআইডিরও ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর এখানের মধ্যে আপনাদের জাস্ট লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে দেখাচ্ছি। আচ্ছা, লগ ইন করার পর আপনাকে একটি ভার্চুয়াল একটা কার্ড দিয়ে দেবে, যেটা হলো আপনার নেক্সাস পের জন্য একটি কার্ড দিবে এবং এটার একটা ভ্যালিডিটি থাকবে। যেরকম আমি কিছুদিন আগে করেছি এবং আমার এটা 2030 সাল পর্যন্ত এটার একটা ভ্যালিডিটি কার্ড আমাকে তারা প্রোভাইড করেছে। তারপর এখানের মধ্যে আমরা অন্য কার্ড যেগুলো আছে সেই কার্ডগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, অ্যামাউন্ট এগুলোর মাধ্যমে অ্যাড করতে পারবো, মানে ব্যাংক থেকে আমরা সরাসরি এখানে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, এই যে ধরেন আমি এখানে অ্যামাউন্ট সিলেকশন করলাম 500, মানে অন্য কার্ডের মাধ্যমে আমি এখান থেকে করতে পারবো। কার্ডের মাধ্যমে জাস্ট এখানের মধ্যে আমি অ্যাড করে নিতে পারবো। করার পর এখানের মাধ্যমে আমি কোথাও পেমেন্ট করতে পারবো, টাকা উইথড্র করতে পারবো, মোবাইল রিচার্জ করতে পারবো, হ্যান ত্যান আরও যেগুলো কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখানে করে নিতে পারবো। তারপর বিষয় আসি যে এখানের মধ্যে কার্ডগুলো অ্যাড করে কীভাবে। কার্ডগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে এই যে এখানে 3 ডট মেনু আছে, আমি এখান থেকে কার্ড কীভাবে অ্যাড করে সেই কার্ডের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব যে কার্ড এখানে কীভাবে অ্যাড করে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি কার্ডের জিনিসগুলো অ্যাড করে আপনাদেরকে দেখা দিব। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাবেন যে মাই কার্ড নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের এই যে অ্যাড কার্ডের মধ্যে ঢুকে আপনি জাস্ট আপনার কার্ডগুলো অ্যাড করে নিতে পারবেন। এটা নিয়ে কোনো আপত্তি নেই, যে কেউ এটা করতে পারবে। আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কার্ড কীভাবে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমার একটা ভুল ধারণা ছিল নেক্সাস পে মানেই হলো ডাচ বাংলা এবং ডাচ বাংলা ব্যাংকের কাজগুলো আমি এখানে করতে পারবো। এটা আমার সম্পূর্ণ একটা ভুল ধারণা ছিল। আমি এখানের মধ্যে বা এটা অনেকের ভুল ধারণা থাকতে পারে যে নেক্সাস পের মাধ্যমে আমি ব্যাংকিংয়ের যে কার্যক্রমগুলো আছে সেখানে কার্যক্রমগুলো আমি এটার মাধ্যমে চালাতে পারবো, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। এখানে হলো আপনার কার্ড অ্যাড করতে পারবেন এবং আপনারা এখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন। কার্ডের টাকা পয়সা আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন, কাউকে সেন্ড মানি করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো আপনারা কার্ডের মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ নেক্সাস পে অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এছাড়া আপনারা জাস্ট লগ ইন করার পর আপনাদেরকে এখান থেকে গেলে আপনারা একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। ডাচ বাংলার যে ওপেনিং অ্যাকাউন্ট আছে এখানে থেকে আপনারা একটা ডাচ বাংলার একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের ক্রিয়েট হয়ে গেলে আপনাদের আর ব্যাংকে যে দৌড়াদৌড়ি করে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে হবে এরকম আপনাদেরকে কোনো হয়রানি করতে হবে না। তারপর আপনারা ব্যাংক থেকে কার্ড এনে আপনারা এখানে কার্ড সকল কিছু কার্যক্রমগুলো করতে পারবেন। তারপর এখানের মধ্যে আপনারা বিভিন্ন টোল দিতে পারবেন নেক্সাস পে অ্যাপের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে নেক্সাস পে টোল কার্ড, এটা হলো আপনার এটাও অ্যাপের মাধ্যমে জয়েন করলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টোল দিতে পারবেন। এটার প্রসেসগুলো আছে, আপনারা চাইলে একটি ভিডিও দেখতে পারেন, দেখে আপনারা এখানে অ্যাড করে নিয়ে আপনাদের কাজগুলো করে নিতে পারবেন। তারপর হলো আপনাদেরকে এখানের মধ্যে সকল কিছু পেয়ে যাবেন, যেরকম টপ আপ বিকাশে, মানে যে কোনো টপ আপ থাকতে পারে, টপ আপগুলো করতে পারবেন। তারপর এখানের মধ্যে আপনার রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। রকেটের যে কার্ডটা আছে সেই কার্ডটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। বিভিন্ন বিল পে দিতে পারবেন, যেরকম আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ এই কার্ডের মাধ্যমে আপনারা কার্ডের মধ্যে অ্যাড করে আপনারা জাস্ট বিলগুলো পে করতে পারবেন। ঠিক আছে, স্টুডেন্ট, একাডেমিক, হ্যাঁ আপনাদের বিদ্যুৎ বিল, ইসের বিল, যত রকমের বিলগুলো আছে এখানে যতগুলো আছে সেই অনুযায়ী আপনাদের বিলগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হলো আপনাদেরকে এখানের মধ্যে সেন্ড মানি করতে পারবেন, রিসিভ মানি করতে পারবেন, এগুলো তো আগেই বলেছি। তারপর বিনিময় একটা আছে, সেই বিনিময়ের মাধ্যমে আপনারা এখানে এই করতে পারবেন। এরপর ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন,
এবং বিভিন্ন জায়গায় পেমেন্টগুলো করতে পারবেন, ব্যালেন্স ইকুইটি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট নিতে পারবেন। এখান থেকে আপনাদের যে স্টেটমেন্ট আছে এখান থেকে এটার স্টেটমেন্টগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর হলো আপনাদের কার্ডগুলো কী কী কার্ড আছে কার্ডগুলো দেখে নিতে পারবেন এবং এছাড়া আপনাদের কার্ডগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপর স্টোর লোকেটর, মানে এখানের মধ্যে আপনাদের আশেপাশে কী কী ধরনের স্টোরগুলো তাদের আছে সেইগুলোর ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন, যেরকম মার্চেন্ট অ্যাকাউন্ট আছে কিনা, এজেন্ট অ্যাকাউন্ট আছে কিনা, সেই ডিটেলসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরের মধ্যে রয়েছে এখানে বলেছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ট্রানজেকশনের লিমিট কত আছে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যে আপনার ট্রানজেকশনের লিমিটটা আপনারা দেখতে পারবেন এখান থেকে, খুব ভালো জিনিস। তারপর ফি অ্যান্ড চার্জেস, মানে কয় টাকা ফি লাগবে, কয় টাকা চার্জ আছে, সেগুলো কিন্তু আপনারা এখানের মাধ্যমে দেখতে পারবেন। ঠিক আছে, যেরকম রকেট, এজেন্ট ব্যাঙ্কিং, এগুলো কিন্তু সবগুলো ফ্রি আছে। তারপর আরও কিছু জিনিসগুলো আছে যেগুলো আপনাদেরকে চার্জ লাগবে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানের মধ্যে রয়েছে যে বোনাস ক্যাশব্যাক। এখানে ওই যে আপনাদের নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো দেখতে পারবেন যে বোনাস কী কী আছে, ক্যাশব্যাকগুলো কী কী আছে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তাদের, সেটা দেখতে পারবেন। এরপর টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালটা অ্যাপের মাধ্যমে কীভাবে ইউজ করতে হয় সেই টিউটোরিয়ালটা আছে, আপনারা সেটাও দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।